হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। এখন সময় প্রায় 6টার কাছাকাছি, আর 4 মিনিট বাকি আছে, অর্থাৎ 5:56। আর দেখতে পাচ্ছেন লালকুটি ঘাটে আছে 6:10 বগদাদিয়া 8 আর 6:30 ঈগল 9, দুইটি লঞ্চের ডেস্টিনেশনে এক চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট। তো বেশ জমজমাট এই সাইড। যাই ওই সাইডে দেখি কি কি লঞ্চ আছে। তো এই সন্ধ্যা 6টায় ঢাকা থেকে কিন্তু বেশ অনেকগুলো লঞ্চই ছাড়ে, যেমন পায়রাবন্ধ খেপুপাড়া কোরালিয়া পায়রাবন্ধ যে রুটটা, এই রুটের লঞ্চ কিন্তু সবসময় ঢাকা থেকে সন্ধ্যা 6টায় ছেড়ে যায়। এখান থেকে গিয়ে কিন্তু ফতুল্লায় ঘাট ধরে, দেখতে পাচ্ছেন এই লঞ্চটি আর অল্প কিছুক্ষণের ভিতরেই ছেড়ে যাবে। যেহেতু 5:56 বেজেছে, এখন 1 মিনিট বাড়লো, 7:56, এই 6টা আর কি 5:57। সরি, ভুল বললাম, কেউ আবার কিছু মনে করেন না। ভিডিওর মাঝে মাঝে ছোট ছোট ভুল হয়, মাঝে মাঝে কেউ কিছু মনে করবেন না। ভুলগুলো লাগলে ধরিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন। ধুলিয়া ঘোষেরহাটের উদ্দেশ্যে যাবে হচ্ছে ধুলিয়া 1। এরপরে আছে কর্ণফুলী 10, যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে। আছে শরীয়তপুর 3, যাবে বাবুগঞ্জ পাতারহাটের উদ্দেশ্যে। আছে বোরহানুদ্দিনের লঞ্চ জামাল 5, যাবে জামাল 9-এর ব্যানারে জামাল 5 বোরহানুদ্দিনের উদ্দেশ্যে। লালমোহন যাবে মানিক 9, রেড সান 5 যাবে চরমন্তজের উদ্দেশ্যে। লঞ্চটির বেশ কয়েক মাস আগেই ইঞ্জিন পরিবর্তন হয়েছে। আছে এমবি নিউসাব্বির 2, যাবে হচ্ছে গিয়ে নুরায়ণপুর কালাইয়ার উদ্দেশ্যে। এই কিন্তু শেষ এই সাইড। এরপরে হচ্ছে গিয়ে উপকূলীয় সাইড, অর্থাৎ বেতুয়া চরফ্যাশন মনপুরা হাতিয়া সাইড শুরু। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এমভি তাশরিফ 3, দেখতে পাচ্ছেন এখনই কিন্তু বেশ যাত্রীতে লোডে। এই উপকূলে কিন্তু কোনো যাত্রীর শেষ নেই, সবসময় এই উপকূলীয় লঞ্চগুলোতে বেশ যাত্রী, যেহেতু পুরোটাই দ্বীপ জেলা, গাড়ির যাতায়াতের ভালো পথ না থাকে, সবাই হচ্ছে গিয়ে নৌপথে ভ্রমণটা বেশি করে। আচ্ছা, কর্ণফুলী 13 যাবে বেতুয়া চরফ্যাশন, আর মনপুরা হাতিয়া যাবে তাশরিফ 3 আর কি তাশরিফ 2-এর ব্যানারে। আর দেখেন এই যে এখনই ছাড়ছে, এটা হচ্ছে গিয়ে বরগুনার লঞ্চ পুবালি 7, এখনই ছেড়ে দিবে এই পুবালি 7। দেখতে পাচ্ছেন যে লঞ্চের যে রশি উঠানো হচ্ছে। সবাই সবসময় দড়িগুলো থেকে আর রশিগুলো থেকে দূরে থাকবেন, এগুলো খুবই প্রাণঘাতিক এবং সাংঘাতিক। এখনই ছেড়ে দিবে। বরগুনা লঞ্চও 6টার সময় ছাড়ে। আছে রাজহংস 8, যাবে হিজলা ভাসানচর শৌলার উদ্দেশ্যে। আছে এমভি মানিক 5, যাবে শৌলা মুলাদির উদ্দেশ্যে। এই সাইড শেষ। এরপর থেকে শুরু হয়েছে হচ্ছে গিয়ে দক্ষিণাঞ্চলের আর কি, যে বরিশালের সাইডটা, সেই বরিশালের সাইড। আর আজকে এই সাইড দিয়ে যদি সর্বপ্রথম বলি, এই সাইড দিয়ে চোখে পড়ছে হচ্ছে গিয়ে সুন্দরবন 12 লঞ্চটি। এই সুন্দরবন 12 লঞ্চটি যাবে হচ্ছে গিয়ে ঢাকা থেকে ঝালকাঠির উদ্দেশ্যে। পথিমধ্যে বেশ কয়েকটি স্থানেই ঘাট ধরবে, যেমন ঢাকা থেকে ছেড়েই সরাসরি যাবে ফতুল্লার উদ্দেশ্যে। ফতুল্লা থেকে দেন যাবে হচ্ছে গিয়ে চাঁদপুরে, চাঁদপুর থেকে যাবে চরমোনাই, চরমোনাই থেকে যাবে বরিশাল, বরিশাল থেকে পরে কয়েকটা ঘাট ধরবে, তারপর যাবে হচ্ছে গিয়ে ঝালকাঠি সর্বশেষ স্টেশন। এরপর আছে হচ্ছে গিয়ে
বরিশালের দুইটা লঞ্চ দেখি। বরিশালের আছে হচ্ছে গিয়ে সর্বপ্রথম যেটা চোখে পড়ছে, সর্বপ্রথম তো চোখে পড়লো হচ্ছে গিয়ে যে সুন্দরবন 12 লঞ্চটা। এরপরে যদি চারতলা বিলাসবহুল হিসাব করি, আছে অ্যাডভেঞ্চার 9, অ্যাডভেঞ্চার 9-এর পরে আছে হচ্ছে গিয়ে এমভি মানামি। তো এই দুটি বিলাসবহুল লঞ্চ আজকে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে। চলুন ওই সাইডে ঝালকাঠির যে ঘাটটা আছে, ঝালকাঠির ঘাটটা একটু গিয়ে দেখি কেমন কি অবস্থা। ওই সাইডে যদি একটু বলি, লঞ্চের মেলা বলতে পারেন। আছে অ্যাডভেঞ্চার 1, সুন্দরবন 15, তারপর আছে বাংলাদেশের যে সর্ববৃহৎ আর কি যে বিলাসবহুল সর্ববৃহৎ লঞ্চ সুন্দরবন 16, আছে হচ্ছে গিয়ে এক সময়ের বরিশালের সাইলেন্ট কিলার, তার সাথে বিলাসবহুল নৌযান কুয়াকাটা 2, আছে পারাবত 11। খুবই হাঁপিয়ে গেছি, সিরিয়াল শেষ করতে পারতেছি না। এখানে আছে হচ্ছে গিয়ে পারাবত 11, আছে প্রিন্স আওলাদ 10, এরপর আছে শুভরাজ 9। বেশ বড় সিরিয়াল, বলতে গেলে হাঁপিয়ে যেতে হয়। শুভরাজ 9-এর পর আছে হচ্ছে গিয়ে সুরভি 7, আর পটুয়াখালী একটাই লঞ্চ দেখতে পাচ্ছি। আর ওই হচ্ছে গিয়ে বরিশালের সুরভি 7। এরপর যদি পটুয়াখালী ঘাটে একটাই লঞ্চ দেখতে পাচ্ছি, এই সুন্দরবন 9। তো এই ছিল ঢাকা সদরঘাটের শিডিউল ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকেও। ভিডিও শেষ করে দিলাম। ওই সাইডে একটি লঞ্চ, দুটি লঞ্চ আছে, এমভি কাজল আর সুরেশ্বর 5। একটা যাবে ডেমুটের উদ্দেশ্যে আর একটা যাবে সুরেশ্বর নড়িয়ার উদ্দেশ্যে।